আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি নদীতে একটি জাহাজ আটকে গিয়েছিল। এই জাহাজটি 4,000 কয়েদি মিলেও যে জাহাজটিকে নদীতে নামাতে পারল না, মাত্র 400 মুসলমান কয়েদি কীভাবে এই জাহাজটিকে নদীতে সরিয়ে নিয়ে আসলো, এই গল্পটি অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তাই ভিউয়ার্স, এই গল্পটি আপনারা সকলেই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক দিনদার ব্যক্তিকে এক কাফির বাদশাহ বন্দি করেছিল। তিনি বলেন, বাদশাহের একটি বড় জাহাজ নদীতে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করেও সেটাকে নদী থেকে বের করতে পারল না। জেলখানা থেকে সমস্ত কয়েদিকে ডেকে আনলো, যেন সবাই মিলে জাহাজটি বের করার চেষ্টা করে। 4,000-এর মতো কয়েদি আপ্রাণ চেষ্টা করেও জাহাজকে সরাতে পারল না। তখন তারা বাদশাহের কাছে গিয়ে বললেন, জেলখানায় যেসব মুসলমান কয়েদি আছে ওদেরকে বলতে পারেন, হয়তো ওরা জাহাজ সরাতে পারবে। তবে শর্ত হচ্ছে, ওরা যে স্লোগান দেবে সেটা থেকে বাধা দেওয়া যাবে না। বাদশাহ এ শর্ত মেনে নিয়ে সব মুসলমান কয়েদিকে ছেড়ে দিয়ে বলল, তোমরা তোমাদের খুশি মতো যে স্লোগান দিতে চাও সেটা দিয়ে জাহাজকে বের করে আনো। সেই দিনদার ব্যক্তিটি বলেন, আমরা সবাই মিলে 400-র মতো ছিলাম। আমরা একসাথে নারায়ে রেসালাতের স্লোগান দিলাম এবং এক আওয়াজে ইয়া রাসূলুল্লাহ বলে যখন জাহাজকে ধাক্কা দিলাম, তখন জাহাজ নড়ে উঠল। এই স্লোগান দিয়ে জাহাজকে আর থামতে দেই নাই, একেবারে নদী থেকে বের করে দিয়েছি। নারায়ে রেসালাতের মুসলমানদের প্রিয় স্লোগান। মুসলমানগণ যেন এটাকে সদা সর্বদা প্রচলিত রাখে। এই পবিত্র নাম দ্বারা বড় বড় মুশকিল আসান হয়ে যায়। যে ব্যক্তি নারায়ে রেসালাতের বিরোধিতা করে, ওর থেকে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার তৌফিক নসিব করুন। সকলেই বলে আমিন।